আজ রথযাত্রা, সহসর ঘুম থেকে উঠে পড়লাম। উঠে পড়েই প্রাণায়াম করা শুরু করে দিলাম। প্রাণায়ামটা সবার শরীরের পক্ষে উপকারী। তারপর আমি যোগার আসন শুরু করে দিলাম। আর এটা দেখতে খুব কঠিন আছে, কিন্তু আমি তবুও চেষ্টা করি যে যতটা ভালো করার। কিছুক্ষণ পরেই আমি তিতলি আসনটা শুরু করে দিলাম। যাদের পিসিওডির সমস্যা আছে তাদের প্রত্যেকদিন এই ব্যায়ামটা করা উচিত। যেহেতু আজকে রথযাত্রা, তাই জন্যে আমি ময়দাটাকে সুন্দর করে চেলে নিচ্ছি। আজকে আমি একটু লুচি বানাবো। তারপর ডোটাকে ভালো করে তৈরি করে নিলাম। তারপরে অলরেডি আলুর দমটা আমি চাপিয়ে দিলাম। তারপর লুচি ভাজাটা আমি শুরু করে দিয়েছি। আর লুচিটা খুব সুন্দর আমি দিচ্ছি আর ফুলছে, খুব দেখতে ভালো হচ্ছে লুচিটা। আর দেরি করব না, তাই অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। আজকে আমি স্নান করে এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব রথ দেখতে। তারপর আমি স্নান করে নিলাম, তারপরে পুজোয় বসলাম, প্রদীপটাকে সুন্দর করে জ্বালালাম। আমাদের গাছে অনেক রকমের ফুল ফুটেছিল, আমি সব করে তুলে নিয়ে এলাম। সব ঠাকুরকে দেবো বলে, জগন্নাথকে দেবো, লক্ষ্মী গণেশকে দেবো, শিবকে দেবো। জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলবো, যাতে দেখতে খুব সুন্দর লাগে। ভগবানকে প্রত্যেক দিন এইভাবে খেতে দিতে খুবই ভালো লাগে। আর এইগুলোই আমি খুব মন দিয়েই করি, আমার খুবই করতে ভালো লাগে। দেখো বন্ধুরা, এইগুলো আমি কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। ঠাকুরের প্লেটে এবার খাবার দিচ্ছি। যাই করো, কিন্তু ধর্মটাকে সঙ্গে করে নিয়ে চলতে হবে, আর মন দিয়ে ভগবানকে ডাকতে হবে। ডাকলে কিন্তু মনের কামনা যেটা করবে সেটা কিন্তু ঠিক পেয়ে যাবে, কিন্তু মন দিয়ে তাকে ডাকতে হবে। ডাকার সময় বললে হবে না তাকে ডাকছি, আমি কিছু ফল পাচ্ছি না, কিন্তু এটা ছেড়ে দিতে হবে। কিন্তু মন দিয়ে এটা ঠাকুরকে ডাকতে হবে আর বলতে হবে, আমি যেটা ইচ্ছে করছি ঠাকুর তুমি আমার সহায় হও, পাশে থাকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর আমার অনেক দিন থেকে ইচ্ছা যে এই ব্লগটা বানাবো, কিন্তু আমি পাচ্ছি না। কিন্তু ভগবানের ইচ্ছে না থাকলে কিছুই করা যাবে না। ভগবানের কাছে একটাই কথা বলবো, আমার পেজ আর আমার চ্যানেলগুলো সুন্দরভাবে যেন আগিয়ে নিয়ে যায়। আর বন্ধুরা যারা দেখছো তারা আমার সাপোর্ট করবে, আর আমার কি কি করলে আরও ভালো লাগবে তোমরা আমাকে বলে দেবে। সেইভাবেই আমি দেখানোর চেষ্টা করব, আর তোমরা সাপোর্ট করবে, আর তোমরা আমার পাশে থাকবে। আর এইভাবেই যেন আমি এগিয়ে যেতে পারি। তারপর পুজো করাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর সূর্যদেবকে প্রণাম জানিয়ে তারপর আমরা রথ দেখতে বেরিয়ে আজকে রথ দেখতে যাচ্ছি, আর এই ড্রেসটা পরেছি। তারপরই সামনে দেখলাম একটা বড় রথ, কি সুন্দর লাগছে, কত লোক, কত মেলা, কত তারপর চলে এলাম আমরা নেপালগঞ্জের রথে। আর রথটা দেখছি খুব বড়, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আর আমরা প্রসাদ নিয়ে পুজো দিলাম। তারপর রথকে টানতে শুরু করে দিলাম সবার সাথে। দেখতেই পাচ্ছ কত লোক, কত জন, সবাই মিলে আনন্দ করছি। আর রথের দড়ি কিন্তু ধরে ধরে আসছি। এখানে এসে দেখলাম এত আনন্দ, এত লোক, এত জন, কি সুন্দর লাগছে। সবাই মিলেমিশে থাকলে কি না করা যায়। সবাইয়ের সাথে থাকতে আমার খুবই ভালো লাগে, আনন্দ করতে ভালো লাগে। তাই জন্য সবাইয়ের সাথেই কিন্তু আমি ঘুরছি, দেখছি, ভাবছি যে না, একা থাকা খুবই খারাপ, সবার সাথে ঘুরলে এরা মজাই পাওয়া যায়। রথটা পুরোই টেনে আনলাম, আর এখানেই রথটা থাকবে। আর তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে কত লোক, কত জন, সবাই দাঁড়িয়ে দেখছে যে রথটা এত সুন্দর, এত বড়। দেখো বন্ধুরা, এখানে কত লোক কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আনন্দ করছে। আর ওই সাথে আমরাও আনন্দ করছি আর দেখছি। তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তারপর আমি আর সমু মিলে দুজনে আলুর ফ্রাই খেলাম। আজকে আমরা এইবার বাড়ি ফিরে যাব। আজকে রথের ব্লগ এই পর্যন্তই। বাই বন্ধুরা, জয় জগন্নাথ।